I'm Mithu Kamal, founder and CEO of the Entrepreneurship Training Center. আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নতুন আরেকটি এপিসোডে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে বিষয় দুটি নিয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার ব্যক্তিগত জীবনের মান উন্নয়ন সহ আপনার ধারাবাহিকতা আপনার ব্যক্তিগত জীবনে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আপনাকে সহযোগিতা করবে। তো আজকের যে বিষয়ের আলোচনা সেটি হচ্ছে যে আপনার অভ্যাস এবং শৃঙ্খলা কতখানি আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে। চলুন জেনে নেওয়া যায়। নাম্বার 1, শক্তিশালী সকালবেলা একটি রুটিন তৈরি করুন। এমন একটি রুটিন তৈরি করবেন যেটি আপনার সকাল থেকে শুরু হবে এবং সমস্ত দিনে কর্মপরিকল্পনা আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং সুন্দর একটি মন মানসিকতা নিয়ে আপনি সেই রুটিনটি পর্যালোচনা করবেন। নাম্বার 2, উদ্দেশ্য নিয়ে ভোরে উঠুন। সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন অবশ্যই আপনার কিছু উদ্দেশ্য থাকতে হবে, যে উদ্দেশ্যটি আপনি সারাদিন সুন্দরভাবে পরিকল্পিতভাবে আপনি সেটি পরিপূর্ণ করবেন। নাম্বার 3, দিন শুরু করার আগে সুন্দর একটি পরিকল্পনা করুন। এই পরিকল্পনাটি আপনার লিখিত আকারে থাকতে পারে অথবা আপনি মনে মনে ঠিক করে রাখতে পারেন, তবে আমি সাজেস্ট করবো যে আপনি লিখিত আকারে একটি পরিকল্পনা যদি করতে পারেন তাহলে সেটি আপনার জন্য সব থেকে বেশি ভালো হয়। নাম্বার 4, এক সময়ে একটি কাজে মনোযোগ দিন। একটি কাজ করতে গিয়ে অন্য আরেকটি কাজ, এই কাজ যখন আমরা একটি কাজ করতে গিয়ে যখন অন্য আরেকটি কাজ করে ফেলি তখন আমাদের মূল যে কাজটি সেই কাজটি থেকে আমাদের ফোকাসটি সরে যায়। সুতরাং যে কাজটি আপনি যখন করবেন তখন সেই কাজটির উপরে আপনি 100% মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি নাম্বার 5, সেটি হলো তীব্রতার চেয়ে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করুন। কোনো জিনিস দ্রুত এবং তড়িঘড়ি করে করতে যাবেন না। সুন্দরভাবে ধারাবাহিকভাবে ন্যাচারালভাবে আপনি জিনিসটি করার চেষ্টা করবেন এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যে আজকে করলাম সেই কাজটি আপনি পরের দিন করলেন না, তাহলে সেই কাজটা থেকে আপনার বেনিফিটস আসলে আসবে না। সুতরাং এই জিনিসটি আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি 6 নম্বর, সেটি হচ্ছে খারাপ অভ্যাসের জায়গায় ভালো অভ্যাস গড়ে তুলুন। ধরুন আপনি লেট নাইট করে ঘুমাতে যান, সেটাকে আপনি একটু একটু করে এগিয়ে নিয়ে আসুন। ধরুন আপনি 1টার সময় ঘুমান, চেষ্টা করুন সেটাকে 12টায় করার জন্য, এরপরে আপনি 11টায়, এরপরে 10টায়, এইভাবে আপনি আপনার খারাপ অভ্যাসের জায়গা থেকে আপনি ভালো অভ্যাসের চেষ্টাটা করুন। নাম্বার 7 হচ্ছে সময় ব্যবস্থাপনার কৌশল ব্যবহারশীল। সময় ব্যবস্থাপনা, যেহেতু আমরা প্রত্যেকের জন্য, পৃথিবীর সবার জন্য টাইম নির্ধারিত এবং নির্দিষ্ট, তাই কোন সময়টি আপনি কি কাজ করবেন, কোন সময়টি আপনি কি পরিকল্পনা করবেন সেই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। আমি সাজেস্ট করি যে এটা 8 ঘন্টা ঘুমাবেন, 8 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টা এন্টারটেইন করবেন। এর উপরে ডিপেন্ড করে আপনি কখন কিভাবে জিনিসটিকে সাজিয়ে নেবেন। তারপরে হচ্ছে 8 নাম্বার যেটা, সেটা হলো সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়সীমা আপনার ভেতরে থাকতে হবে। আপনি অতিরিক্ত সোশ্যাল মিডিয়া যদি ব্যবহার করেন তাহলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হতে পারে। সুতরাং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। নাম্বার 9 হচ্ছে আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলুন। নিজেকে মন তো বেসিক্যালি আপনার সবসময় মনের তো আসলে নিয়ন্ত্রণ করাটাই হলো সব থেকে বড় ম্যাজিক, বড় গেমটা হলো এই জায়গাটায়। ধরেন আপনার মন অনেক কিছু চাইবে, কিন্তু সবসময় যদি আপনি মনের দ্বারা নিয়ন্ত্রিত হন তাহলে আপনি কখনো কোনো জায়গায় আপনি সাফল্যের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনাকে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই বিষয়ের উপরে আপনি নিজের সেলফ ডেভেলপমেন্ট, আত্ম উন্নয়ন যত বেশি করতে পারবেন, এই যে অভ্যাসগুলো বলছি সেগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি নিজেকে আত্মনিয়ন্ত্রণ করে গড়ে তুলতে পারবেন। তারপরে হচ্ছে 10 নম্বর হলো শুরু করা কাজ শেষ করুন। যে কাজটি আপনি শুরু করেছেন সেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করুন। নাম্বার 11, ধৈর্য এবং বিলম্বিত পুরস্কার শিখুন। ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল অনেক ভালো হবে। 11 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে শুধু লক্ষ্য নয়, সিস্টেম তৈরি করুন। আপনি একটি লক্ষ্য করলেন কিন্তু আপনি সিস্টেম তৈরি করলেন না, এমন একটি সিস্টেম তৈরি করুন সেই সিস্টেমের উপরে আপনার লক্ষ্যের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে মানসিকভাবে অভ্যাস পর্যালোচনা করুন। আপনি মানসিকভাবে আপনার ভেতরের যে অভ্যাস সেটা পর্যালোচনা করুন যে আপনি সেই কাজটি সুন্দরভাবে সঠিকভাবে করছেন কিনা। 14 নম্বরটি হলো ক্লান্ত হলে শৃঙ্খলা বজায় রাখুন।
আপনার ক্লান্ত, আমরা মানুষ, আমাদের ক্লান্ত লাগতে পারে, আমরা স্বাভাবিকভাবে ক্লান্ত হতেই পারি, হয়ে যায়, কিন্তু আপনার ধারাবাহিকতা, শৃঙ্খলাটা আপনাকে বজায় রাখতে হবে। যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আপনার শৃঙ্খলাটা অটোমেটিক্যালি চলে আসবে। এবং লাস্ট যে বিষয়টি সেটি হচ্ছে দৈনন্দিন সময় নিয়ন্ত্রণে আনা। আপনার প্রতিদিনের যে সময়, সেই সময়টি আপনি নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং সেটাকে সঠিকভাবে পর্যালোচনা করার চেষ্টা করুন, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। মনে রাখবেন, ভবিষ্যৎ বর্তমান থেকেই শুরু হয়, কারণ আগামীকাল তেমনই হবে যা আপনি আজ থেকে শুরু করবেন। আপনি বদলে গেলে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ বদলে যাবে। তো ভালো থাকুন এবং ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে লিখে জানাতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকুন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।